আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখব। সেটা হলো যে এখানে আমার দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে মাউস আছে, তারপর কিবোর্ড আছে, আর তারপর এখানে প্রচুর তার আছে, এমনিতে অনেক জঙ্গল আছে। তারপরে এই দিক দিয়েও প্রচুর উপরে নিচে। তো আমি চাচ্ছি যে তারের পরিমাণ কিছুটা কমাতে, মানে আমি যদি এইখানে একটা ডেস্কটপে মাউস আর কিবোর্ড ইউজ করি, তারপর আবার ল্যাপটপে গিয়ে আবার আরেকটা মাউস কিবোর্ড ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখানে প্রচুর জঙ্গল হচ্ছে। তাই আমি চাচ্ছি যে একটি একটি মাউস কিবোর্ড দিয়েই আমি যাতে ল্যাপটপ এবং ডেস্কটপ দুটাই যাতে ইউজ করতে পারি সেম টাইম, বা একটি থেকে আরেকটিতে ফাইল শেয়ার যাতে ইজিলি করতে পারি। তো তার জন্য আমি একটা মাইক্রোসফটের সফটওয়্যার ইউজ করব, যেটা বাইরে থেকে ডাউনলোড করতে হবে না। মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ইজিলি ডাউনলোড করা যাবে। তো আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া ট্রাই করব। 1 MB সাইজ, বেশি সাইজ না। সফটওয়্যারটির নাম হচ্ছে মাউস উইদাউট বর্ডার। তো আমি এটা সেট আপ করে নিচ্ছি। প্রথমে ইনস্টল করে নিচ্ছি আমি ডেস্কটপে। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আর এটা মাউস আর কিবোর্ড যে কাজ করবে সেটা না, এটার মাধ্যমে আপনারা পিসি থেকে মানে ডেস্কটপ থেকে ল্যাপটপে বা ল্যাপটপ থেকে ডেস্কটপে ইজিলি ফাইল শেয়ার করতে পারেন। তো এইখানে দুইটা সিস্টেম, একটা হলো সিকিউরিটি কোড লাগে, আর হলো কম্পিউটারের নেম লাগে। তারপর একই ওয়াইফাইয়ের আন্ডারে হতে হয় ল্যাপটপ এবং কম্পিউটার। আপনার যদি ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে মডেমও ইউজ করতে পারেন। যেমন আমার ওয়াইফাইটি আপাতত বিদ্যুৎ না থাকার কারণে বন্ধ আছে। আমি কিন্তু এখানে একটা 4G মডেম ইউজ করতেছি, যেটার হটস্পটে কিন্তু আমার এইখানে ডেস্কটপেও কানেক্ট আছে। যদিও বা 4G মডেমে নেটটা পাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছেন যে নো ইন্টারনেট, কিন্তু কানেক্টেড আছে, মানে এখানে ল্যাপটপেও কানেক্ট আছে। আমি যদি এখানে থেকে দেখাই, এখানে দেখেন যে এখানেও কানেক্ট আছে, বাট নেট পাচ্ছে না এয়ারটেল সিমে, মাঝে মাঝে পায়। তো যাই হোক, আমার এখন এখানে ল্যাপটপেও আমার সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে ডাউনলোডে রাখছি। এখান থেকেও আমি সফটওয়্যারটা ইনস্টল করে নিলাম। তো আমি এখানে স্ক্রিনের কিবোর্ডটা শো করাইছিলাম, কারণ হলো মাঝে মাঝে দূর থেকে চাপাচাপি করতে হয় শর্ট। তো এখন আমি এইখানে যে কোডটা দিব, এই সিকিউরিটি কোড আর এইখানের যে সিকিউরিটি কোড দুইটা সেম হতে হবে আর কি। বা এইখানে যদি আপনারা এখানে নো দেন, তাহলে দেখতে পারবেন যে এইখানে একটা সিকিউরিটি কোড অটোমেটিকলি জেনারেট হয়েছে, আর এইখানে ডেস্কটপ নেমটা আছে। তো আপনারা যেটা থেকে কন্ট্রোল করতে চাচ্ছেন সেইটাতে এটা বসাতে হবে। আমি এখানে ল্যাপটপের যদি এখানে স্কিপ দেই, ইয়েস দেই বা নো দেই, সরি এখানে নো দেই, তাহলে কিন্তু এখানে সিকিউরিটি কোড আছে। তো আমি এটা এখানে আমি ডেস্কটপে বসাতে পারবো। তো একটা আরেকটাতে বসালে কিন্তু সেটা কন্ট্রোল হবে। তো আমার ল্যাপটপের যে
সিকিউরিটি কোড বা নেম সেটা আমি এইখানে ডেস্কটপে বসাইছি। তো এইখানে ফার্স্ট টাইম যে লিঙ্কটা ছিল সেইটা ফার্স্ট টাইম আর কি কিছুটা ইন্টারনেট লাগে, পরে আমি এখানে নেট কানেক্ট দিছি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে যে সিকিউরিটি কেটা আছে এটা মন চাইলে চেঞ্জ করা যায়। আমি এখানে 16টার মতো ওয়ান দিছি, সেমভাবে এইখানেও 16টার মতো ওয়ান দিছি। তো একবার এখানে অ্যাপ্লাই দেওয়ার পরে এইখানে যেমন অ্যাপ্লাই দিলাম, ক্লোজ করে দিলাম, আর এইখানেও আমি এটা যদি অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করে দেই, পরবর্তীতে দেখা যায় যে আর কোনো ঝামেলা নেই। এখন এই যে মাউসটা দেখতে পাচ্ছেন, এটা যখন আমি এই বর্ডারের বাইরে নিয়ে যাব তখন দেখতে পাচ্ছি যে এইখানে সেটা শো করতেছে। যখন এইদিকে আবার নিয়ে নিব তখন আবার এই ডেস্কটপে চলে আসবে। এরকমভাবে এইখানে যদি আমি কোনো ফাইল কপি করি সেক্ষেত্রেও কিন্তু সরাসরি ওইখানে আমি নিয়ে পেস্ট করতে পারবো। যেমন এইখান থেকে ছোটো একটা ফাইল আমি এটা কপি করলাম। এখন আমি এখানে মাউসটা এইখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এইখানে আমি সেইটা আবার এই পেস্ট করে দিতে পারবো। এই যে পেস্ট করে দিলাম, ওইখানে যে ফাইলটা ছিল সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি মাউস বা কিবোর্ডটা খুলে নিচ্ছি, খুলে নিলাম। তো এটা অনেকটা সুন্দর কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মাউস বা কিবোর্ড লাগানো নেই, তারপরেও কিন্তু আমি এখানে মাউস দিয়ে কাজ করতে পারতেছি। বা এখান থেকে আমি আমার যে এই কিবোর্ডটা আছে, এইখানে যে কিবোর্ডটা আছে এইটাতে প্রেস করলে কিন্তু আমার এইখানে উঠতেছে, যদিও বা দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। আমি ডেস্কটপের কিবোর্ডে প্রেস করলে এখানে কিন্তু লেখা উঠতেছে। এটা অনেক সুন্দর কাজ করে, আর ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে অ্যামেজিং। আর মাউস আর কিবোর্ড দুইটাই শেয়ার করা যায়। তো আশা করি আপনারা এই সিম্পল 1 MB অ্যাপ্লিকেশনটা ইউজ করে ডেস্কটপ থেকে ল্যাপটপে বা ল্যাপটপ টু ল্যাপটপ বা ডেস্কটপ টু ডেস্কটপ ইজিলি ফাইলস ট্রান্সফার এবং কিবোর্ড মাউস শেয়ার করতে পারেন। তো এই টিউটোরিয়াল এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।